যাচ্ছি ঈশ্বর পূজা। মায়ের মতো কোনো জগতে কেউ নেই, মায়ের থেকে কেউ নেই। পরবর্তী দোয়া কোথায়? হ্যাঁ, ঘরে গেলে কিনা ওখানে থাকতে দিতে আছে তো দল। হ্যাঁ, এটাই তো যাবে বলছে না। অসুবিধা নেই তো। এবার রাধারানী বলছে, সখী মধুষ্য পরশ বন্ধু শিরঙ্গ পরশে আমার এই সোনারও বড় লক্ষণী। আমরা বলি যদি কোনো মেয়ের ভালো ঘরে বিয়ে হয় দেখ না রে সোনা দিয়ে ভরে দিয়েছে কি যে আমার তুলসী মন্দির নিচে। তো এবার রাধে রাধে। এবার যদি কোনো মেয়ের স্বামী ভালোবাসে বলে জানি আমি এমনিতেই শোনা আছি ওই মানুষটাকে আমি শোনা হয়েছি তেমনি রাধারানী বলছি সত্যি আমি কি এরকম ছিল? আমি কালো সোনা পরশ করেছি তাই তো আমি শোনা হয়েছি। আমার এই আমের গাছে কত আম। আমার আমি বুঝতে পারি যে আমার একটা ভালোবাসে কোলে তুলে নিয়ে আমার বদল খালি চাইতে থাকে বয়ের নিরক্ষা মানে এমন বদল আর কোনোদিন দেখে। তারপর আবার কি করে জানি কোলে তুলে নিয়ে আমার চোখে জবক করা যায়। জবক মানে কি মা জানে? জবক মানে হচ্ছে আলতা। আমার চরণে আলতা পড়ায় যায়। আলতা পড়াই আমাকে সম্পূর্ণ এখন আমি ঘরে যাই। আলতা পড়ে কিছু ফাঁকা হয় ওই ফাঁকা জায়গায় কিন্তু লিখে দেবে কৃষ্ণ নাম লিখে দেয়। কৃষ্ণ নাম লিখে কি বলে? রাধে তোমার চরণে নাম লিখে